আজকে বুলবুলি স্কুল ছুটির পর সোনা দাদার সাথে খেলতে খেলতে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছে। ছুটতে ছুটতে দেখো কেমন দুজনে চলেছে। সোনা দাদা দাঁড়া, তুই অত তাড়াতাড়ি যাচ্ছিস, আমি পিছিয়ে পড়ছি। দাঁড়া সোনা দাদা, একসাথে যাই। বুলবুলি তুই আয়, আমি আসছি। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আমি ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। তুই তাড়াতাড়ি আয় আমার সাথে সাথে। না সোনা দাদা, আমি অত জোরে ছুটতে পারছি না, আমার ছুটতে কষ্ট হচ্ছে। তুই একটু দাঁড়া সোনা দাদা, আমি যাচ্ছি। উফ, এই সোনা দাদাটা না খুব দুষ্টু, দেখো কত জোরে ছুটে ছুটে চলে গেল। আমি কত পিছিয়ে পড়েছি, আমি তো ছুটতেই পারছি না সোনা দাদার মতো অত জোরে। ওই সোনা দাদা, তুই এসেই দোলনা দুলতে শুরু করবি নি? আর এইদিকে তো বুলবুলির মায়ের হাত থেকে কলসি পড়ে সব জল পড়ে গেছে। দেখ না মা, কলসিটা পড়ে গিয়ে সব জল পড়ে গেল। একটু জলটা ভরে দে না মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি ঘরে যাচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি জল এক্ষুনি ভরে দিচ্ছি। এই বলে বুলবুলি তাড়াতাড়ি কলের দিকে ছুটলো, ছুটে জল ভরতে লাগলো। চুনি, আজকে আর খেললে হবে না জানিস তো, আজকে অনেক কাজ। মায়ের শরীরটা ভালো নয়, আজকে মাকে অনেক কাজ করে দিতে হবে, বুঝলি? আজকে আর একদম খেলাধুলা করব না, তুই আর আমি দুজন মিলে মাকে অনেক হেল্প করব। আরে এই ছাগলটা তো খুব বিরক্ত করছে। আরে শোন না, আমি জলটা নিয়ে যাচ্ছি, আমার সামনে এরকম নানা করে ডাকছিস, আমার জলটা তো হাত থেকে পড়ে যাবে। সোনা দাদা, আজকে তুমি একা একাই দোলনা দোলো, আমি মাকে হেল্প করছি, জল তুলে দিচ্ছি মায়ের। এই বলে বুলবুলি তো মাকে হেল্প করতে লাগলো। আবার এক কলসি জল ভরে বুলবুলি কলের দিকে আবার যেতে লাগলো, আরো জল ভরবে বলে। বুলবুলি জল তুলছিস? তোল তোল, জল তোল, আমি একটু দোলনা দুলে নি। হ্যাঁ সোনা দাদা, তুমি দোলনা দোলো আর আমি জল তুলি। ঠিক আছে, জল তোলা হয়ে গেলে আমি কিন্তু দোলনা দুলবো, তখন কিন্তু তোমায় নামতে হবে। আচ্ছা রে বুলবুলি, আচ্ছা ঠিক আছে, তখন আমি নামবো, তুই দোলনা দুলবি। তুই আগে জলটা তুলে নে। হ্যাঁ সোনা দাদা, এই তো জল তুলছি। চুনি আয়, জলটা তুলে নি, বড্ড হাঁপিয়ে গেছি। উফ, কি ভারী কলসিটা। আর এইদিকে বারে বারে ছাগলটা সমানে বুলবুলিকে বিরক্ত করেই যাচ্ছে। বুলবুলি যেটা দিয়েই যাচ্ছে ছাগলটাও সেই দিকে যাচ্ছে, খুব বিরক্ত করছে। মা, সব জল তোলা হয়ে গেছে, ঘড়া পুরো ভর্তি করে দিয়েছি, আর কি করতে হবে বলো? এই বলে বুলবুলি কলসিটা রেখে ছুটে মায়ের কাছে চলে গেল। মা রে, শরীরটা একদম ভালো নয়, তুই একবার প্রাথমিক চিকিৎসালয়ে যা, সেখান থেকে কাউকে ডেকে নিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সোনা দাদা, তাড়াতাড়ি আসো, মায়ের শরীরটা ভালো নয়, আমাকে এখন প্রাথমিক চিকিৎসালয়ে যেতে হবে, ওখান থেকে কাউকে নিয়ে আসতে হবে। চলো ইচিনি, আয় রে। এই বলে বুলবুলি ছুটতে লাগলো প্রাথমিক চিকিৎসালয়ে যেতে। তার মায়ের শরীরটা খুব খারাপ, তাই তাকে সেখান থেকে কাউকে ডেকে আনতে হবে, তার মায়ের চিকিৎসা করাতে হবে। আচ্ছা চুনি, সোনা দাদাকে ডাকলাম, সোনা দাদা এলো না কেন বলতো? সোনা দাদা কি এখনো দোলনা দুলছে? না, নাই আসুক গে, চ তুই আর আমি দুজন মিলেই যাই। সেখানে গিয়ে ঝর্ণা মাসিকে ডেকে আনবো, ঝর্ণা মাসি তো সব জানে, সব ঠিক করে দেবে, মায়ের শরীর একদম ভালো হয়ে যাবে। চরে জোরে জোরে ছুটতে হবে। ওই তো ঝর্ণা মাসি দাঁড়িয়ে আছে। ও ঝর্ণা মাসি, ঝর্ণা মাসি। হ্যাঁ বাবা, কি হয়েছে বলো? ও ঝর্ণা মাসি, মায়ের খুব শরীর খারাপ, তুমি একবার চলো, তোমাকে একবার গিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা ভ্যানের ব্যবস্থা করতে হবে, আমি হেঁটে যেতে পারবো না। ভ্যানের ব্যবস্থা? আচ্ছা আচ্ছা, এক্ষুনি করছি,
এই তো আর একটা ভ্যান দাঁড়িয়ে আছে এখানে। ঝর্ণা মাসি, এই ভ্যানটাকে বলবো যাওয়ার কথা? হ্যাঁ, ওই তো ওখানেই স্নান করছে, বল ওকে। ও কাকু কাকু, তুমি একবার ভ্যানটা চালিয়ে নিয়ে যাবে গো। কোথায় যেতে হবে রে? এখন তো আমি স্নান করছি, এরপর তো আমি ভাত খেতে যাব। ও কাকু, একবার চলো না, আমার মায়ের খুব শরীর খারাপ। ঝর্ণা মাসিকে একবার ভ্যানে করে নিয়ে চলো না। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় যেতে হবে আমাকে বলবে, আমি সেই অনুযায়ী এগোতে থাকবো। হ্যাঁ কাকু, তুমি চালাতে শুরু করো, আমি বলছি কোথায় যেতে হবে। এই বলে বুলবুলি ঝর্ণা মাসিকে নিয়ে ভ্যানে করে বাড়ির দিকে যেতে লাগলো। আর এদিকে বুলবুলির মায়ের তো খুব শরীর খারাপ। সামনে বুলবুলির বাবা আর সোনা দাদা দাঁড়িয়ে আছে। কি হয়েছে মা? শরীর খুব খারাপ? এই ওষুধগুলো রাখো, এগুলো খাবে, শরীর ঠিক হয়ে যাবে। ওদিকে ওষুধ খেয়ে বুলবুলির মা একদম সুস্থ হয়ে গেল। আর তারপরে সোনা দাদা চুনির সাথে খেলতে শুরু করে দিল। তো বন্ধুরা, আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে পরবর্তী পর্বের নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছেই যাবে। আর ভিডিওটায় একটা লাইক করতে একদম ভুলো না। তো আবার দেখা হচ্ছে আবার বুলবুলির গল্প নিয়ে নতুন একটা পর্বর সাথে। তো ততক্ষণের জন্য টাটা। ছোট্ট বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের পর্বগুলো দেখতে থাকো।